শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামের মন্দিরে হরিনাম সংকীর্তনের মহোৎসবের সকাল থেকে কিভাবে মহোৎসব সমাপন হয়েছে সেটি ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তারপর কি যে সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম নগর পরিক্রমা করার জন্য। আর সবার সাথে গিয়ে দেখা হয়েছে আমাদের দাদুর ঘরে। তো এই যে দেখতে পারবে এখানে পুজো হয়েছে এবং হরিনাম সংকীর্তনের ধামাইল কীর্তন হচ্ছে। তারপর আমরা প্রতি গ্রামের ঘরে ঘরে গিয়ে আমরা নগর পরিক্রমা করে সেখানে সবার ঘরে গিয়ে পুজো হয় এবং আমরা সেই নগর পরিক্রমা সমাপন করে তারপর মন্দিরে যাব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে সবাই। তারপর কি সবার সাথে বেরিয়ে পড়েছি আমিও সকালবেলা পুরো গ্রাম হেঁটে। তো যতটুকু পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অনেক আনন্দের এই আমাদের হরিনাম সংকীর্তনের নগর পরিক্রমা আমরা সকালবেলা সবাই একসাথে মিলে করেছি এবং দেখতে পারবে এখানে মহাপ্রভু এবং আমাদের শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিকে নিয়ে নগর পরিক্রমা করা হচ্ছে। আর তারপর আমরা প্রত্যেকের ঘরও গিয়েছি। তারপর সেখান থেকে অন্ন চাল সবাই দিয়েছেন, সেগুলো নিয়ে মন্দিরে আমরা চলে এসেছি। তো দেখতে পাবে এখানে আমাদের গ্রামের দাদার ঘরে চলে এসেছি আর এখানেও ওরা পুজো করছে এবং প্রসাদ সবাইকে বিতরণ করছে। তারপর আমি সেখান থেকে তাড়াহুড়ো করেই আমার ঘরে চলে এসেছিলাম, যেহেতু আমাদের ঘরেও ঠাকুর আসবেন। তাই এই যে দেখতে পাবে আমি অনেক তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। আর সকাল প্রায় 6টার মধ্যেই নগর পরিক্রমা বেরিয়েছিল। তারপর ঘরে এসে সবগুলো রেডি করে এখানে মাও বেরিয়েছেন। তো দেখতে পাবে আমাদের ঘরে চলে এসেছেন ঠাকুর। তো ওনার আরতি করা হচ্ছে এবং পুজোর যা যা কিছু নিয়ম থাকে সেগুলো করে আবারও ওরা যাচ্ছেন আমাদের পাশের বাসায়। তো দেখতে পাবে সকালের মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যেহেতু আজ নগর পরিক্রমা সমাপন, তাই আমরা চলে এসেছি এই যে আমাদের পাশের আরেকজনের বাসায়। তো সেখানে হরিনাম সংকীর্তনের জপ করা হচ্ছে আর দেখতে পাবে এখানে ওরা পুজো করছে এবং নাম সংকীর্তনের এই যে আনন্দ অনুভব তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো প্রতি বছরই আমাদের গ্রামে এই যে হয় এই আনন্দ অনুভবটা। তো এবছরও আমি তোমাদের সবার সাথে এই যে অল্প কিছু শেয়ার করলাম। তারপর এখানে সবাই ওদের ভাষার পুজো করছেন আর পুজো সমাপন করে আমরা মন্দিরে চলে যাব আবারও। আর মন্দিরে তো মহোৎসবের জন্য অনেকগুলো ভোগের আয়োজন হচ্ছে, শাক সবজি। তো আমিও সেই দিন অনেক কাজ করেছিলাম। সকাল প্রায় 6টার মধ্যে বেরিয়েছিলাম স্নান টান করে আর দুপুর 12টার মধ্যে ঘরে এসে আবারও ড্রেস চেঞ্জ করে আবার মন্দিরে গিয়েছিলাম। তো এখানে চলে এসেছি মন্দিরে আর এখানে রান্নার ভোগের আয়োজন হচ্ছে। তো দেখতে পাবে অনেক লোকজন আসবে, দুপুরবেলা প্রসাদ বিতরণ হবে সবার। তো দেখতে পাবে এখানে বড় বড় হাঁড়ি বসিয়ে রান্না হচ্ছে। তারপর তো আমি মন্দিরে চলে এসেছি আর এখানে এই যে ওরা সবাই মন্দিরে আসছে, যেহেতু মহাপ্রভুকে এখন আরগা হবে। তো সবাই একসাথে মিলে মহাপ্রভুর পুজো করবেন এবং ওনাদের অভিষেক করানো হবে। তো দেখতে পাবে এখানে আমাদের গ্রামের সবাই ছিলেন, তো ওনারা পুজো করছেন আর নাম সংকীর্তন তো হচ্ছে। তারপর দুপুরবেলা দধির ভাণ্ড যা থাকে সেটা ওই ভাঙ্গা হবে। তো তোমাদের সবার সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব অবশ্যই। তো এই যে আমি প্রতিটা দিনই এই যে অধিবাসের পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করেছি এবং মহোৎসবের পুরো ভিডিওটাও শেয়ার করছি এখন। তো অবশ্যই পুরো দেখবে নাম সংকীর্তনে আমাদের গ্রামের এখানে কিভাবে করা হয়। তারপর কি এখানে মহাপ্রভুকে আরগা শেষ, তো সবাই আনন্দে মেতে উঠেছে। দেখতে পাবে এখানে ধামাইল হচ্ছে আর ওই দিকে পুজো আরও করছেন। আর আমি চলে গিয়েছিলাম ভোগের রান্নার সবজিগুলো দেখার জন্য। তো এখানে আমিও অনেকগুলো কেটে তারপর অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো দেখতে পারবে অনেকগুলো শাকসবজি আগে থেকেই তো কাটা হয়ে রান্না বসানো হয়ে গিয়েছিল, বাকি কিছু ছিল সেটা ওই যে ওরা সমাপন করছেন। আর এই দিকে আমাদের পাশের বাসার মামি, তো উনি এই যে ভোগের সবগুলো আয়োজন রান্না করছেন। তো প্রায় দুপুরবেলা অনেক অনেক লোকজন আসবে, 200-300 লোকের খাওয়া দাওয়া হবে বা তার চেয়ে বেশি হবে। তারপর কি এখানে কাজ সমাপন করে আমি চলে এসেছি ঘরে। আর দেখতে পারবে ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার স্নান করলাম। স্নান করে এই যে চলে যাচ্ছি মন্দিরে, যেহেতু এখন দুপুরবেলা হয়ে যাচ্ছে আর দুপুরবেলা তো দধির ভাণ্ডটা ভাঙ্গা হবে, তাই
তাই এটা মানে দর্শন করার জন্য অবশ্যই যাব। আর এবছর একাই ছিলাম, তাই একা একা রেডি হয়ে চলে এসেছি গ্রামের মন্দিরের নিচে। তারপর আমাদের কাকাতো বোন এবং ভাই ওরা এসেছিলো দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য, তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলে এসেছি মন্দিরে, আর সেখানে তো এখন আরতি হচ্ছে ভগবানের। তো এই যে আরতির নাম সংকীর্তন হচ্ছে, তো তোমাদের সবার সাথে ভগবানের আরতি এই যে সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করছি। তো দেখতে পারবে এখানে ভগবানের আরতি হচ্ছে, তো পঞ্চপ্রদীপ তারপর ধূপধুনা দেখিয়ে ভগবানের সুন্দর করে আরতি হচ্ছে। আর সেই আরতির আশীর্বাদটা আমরা সবাই গ্রহণ করেছি এবং অনেকটাই এই যে মানে অনেক ভক্তগণ এসেছেন, আর ওরা মানে দধির ভাণ্ডার ভাঙার আয়োজন মানে সবাই অনুভব করছে। প্রতি বছরই এভাবে আনন্দে মেতে ওঠে আমাদের গ্রামের মন্দির। তো দেখতে পাবে এখানে ভগবানের আরতি সমাপন হয়ে গিয়েছে, তাই আমি ভগবানের ভোগও দর্শন করিয়েছিলাম। এই যে দেখতে পাবে ভোগের প্রসাদ, আর তারপর এই যে বাকি ভক্তগণের জন্য যা কিছু রান্না ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে পুরো রান্নাটা সমাপন হয়ে গিয়েছে, এখন শুধু মানে কীর্তন সমাপন হবে, তারপর প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। তো কাঁচা মানে ফল মানে প্রসাদ যা কিছু ছিল সেগুলো আমি এবং আমার পাশের বাসা ছোটো বোন মিলে আমরা সবাইকে দিয়েছি। আর এতে তো ভক্তগণ এসেছেন, ভীষণ আনন্দ কি বলবো। তারপর এখানে দেখতে পাবে পুরো দধির ভাণ্ড মানে ভাঙার জন্য যা মানে নিয়ম থাকে সেটা এখানে পর্ব শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমাদের পাশের বাসার দাদা আর বৌদি এবছর এই মানে আয়োজনের মানে মুহূর্তটা ওরা করেছে। দেখতে পাবে এখানে দধির ভাণ্ডের ভাঙার আয়োজন পুরো সমাপন হয়ে যাচ্ছে, আর তাই নাম সংকীর্তন এবছরের জন্য মানে সমাপন হলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাইকে রাধে রাধে, হরি বল, সবাই ভালো থাকো। আর এই যে তারপর নাম সংকীর্তন সমাপন হয়ে গিয়েছে, আর এখন প্রসাদের আয়োজন। তো দেখতে পাবে এতগুলো প্রসাদ ছিল, সবাইকে দেওয়া হচ্ছে। এত ভক্তগণ এসেছেন, তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমিও প্রসাদের থালি নিয়ে ঘরে চলে এসেছিলাম। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।